অবশেষে দুই সন্তানকে পাশে রেখে পুজোতে দাঁড়িয়ে পড়ল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের স ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পাবো। এদিকে দেখা যায় সোনা স্কুলে আসলেই রূপাকে দেখার পর মনটা খারাপ হয়ে যায়। কোনোভাবেই যে রূপার সাথে কথা বলতে চায় না, আর বলে, পচা মেয়ে, তুমি কেন আমার সাথে কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে? যাও, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। রূপা তার সাথে সাথে কান ধরে ফেলে আর বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, চলো আমরা ভাব করে ফেলি। স্কুল ছুটি হয়ে গেলে তারা দুজনেই বাড়িতে ফিরে আসে। অন্যদিকে সেন বাড়িতে পুজোর সমস্ত আয়োজন শুরু হয়ে যায়। সুন্দর করে সাজগোজ করে উর্মি নিচে চলে আসে। লাবণ্য উর্মিকে দেখে বলে, উর্মি, তোমাকে দেখতে আজ ভীষণ মিষ্টি লাগছে। তারপরে সকলে আনন্দে হই হুল্লোড়ে মেতে ওঠে। সোনা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। লাবণ্য বলে, সোনা, তোমার মন খারাপ কেন? সোনা বলে ওঠে, আজকের দিনে আমার ভালো বন্ধুটা আমাদের বাড়িতে আসবে না, সেজন্যই আমার মনটা ভীষণ খারাপ। ওই পচা মেয়েটা থাকলে ভীষণ ভালো হতো। সূর্য সোনাকে নিয়ে বের হয়ে যায় রূপাকে নিয়ে আসার জন্য। আর এদিকে রূপা তার মায়ের সমস্ত ডাক্তারের কাগজপত্র নিয়ে বসে আর বলে, মার কোনো দিকেই খেয়াল নেই, এই সমস্ত কিছু রূপার দায়িত্ব। রূপার না সব কিছু দেখতে হবে। মা, তুমি ডাক্তারের কাছে যাবে না? তারপর এই তবলার দাদাকে নিয়ে দীপা চলে যায় ডক্টরের কাছে। কিছুক্ষণের মধ্যেই সোনা আসে রূপার চোখে ধরলে রূপা বুঝতে পারে সোনা এসেছে। আর সোনা বলে, পচা মেয়ে, আমাদের বাড়িতে পুজো, আমাদের বাড়িতে চলো। তবলার বৌদি বলে, তুমি কার সাথে এসেছো সোনা? সূর্য বলে ওঠে, আমার সাথে এসেছে, আমি রূপাকে নিতে এসেছি। সূর্য রূপাকে বলে, রূপা, প্যাকেটে একটি জামা আছে, যাও এটা পরে রেডি হয়ে আসো। যা শুনে খুশি হয়ে যায় রূপা। অন্যদিকে সোনাকে বুকে জড়িয়ে আদর করতে লাগে সূর্য। দীপা ডাক্তারের কাছে আসলে ডক্টর বলে, আপনাকে কোথাও দেখেছি কিন্তু মনে করতে পারছি না। দীপা ডক্টরকে সবটাই খুলে বলে যে এই হসপিটালে দীপার মেয়ে হয়েছে। ডক্টর দীপাকে বলে, আপনার তো যমজ মেয়ে হয়েছিল, কোনটা বেশি দুষ্টু, বড়টা না ছোটটা? যা শুনে অবাক হয়ে যায় দীপা। দীপা বলে, আমার কাছে তো আমার একটি সন্তান, তাহলে আমার আরেকটি সন্তান কোথায় গেল? মা হয়তো বা জানতে পারে। এই কথাগুলো বলে লাবণ্যকে ফোন করতেই থাকে দীপা, কিন্তু লাবণ্য পুজোতে ব্যস্ত থাকার কারণে কোনোভাবেই যে দীপার ফোনটা ধরতে পারে না। অন্যদিকে সকলে আনন্দে হৈহুল্লোড়ে মেতে ওঠে, বিশেষ করে সূর্য। সূর্য দুই মেয়েকে দুই পাশে দাঁড় করিয়ে পুজোতে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে মিশকা হাতে একটি মিষ্টির প্যাকেট নিয়ে সুন্দর করে সাজগোজ করে চলে আসে। এদিকে লাবণ্য সূর্যকে দেখার পর বলে, সূর্য, আজকে তোকে আমার ভীষণ ভালো লাগছে। দীপা যদি থাকতো তাহলে সমস্ত কিছু পূর্ণতা পেত, কিন্তু দীপা দেখিও একটা না একটা সময় ঠিক এ বাড়িতেই ফিরে আসবে। অন্যদিকে দেখা যায় সকলে তো পুজোতে বসে পড়ে, কিন্তু মিশকাকে দেখার পর কোনোভাবেই যে উর্মি খুশি হতে পারে না। উর্মি কোনোভাবে মিশকাকে সহ্য করতে পারে না। সূর্য সোনা ও রূপাকে কোলে করে বাইরে আসলে দেখতে পায় দীপা ছুটে আসছে সূর্যর দিকে। সূর্য অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে। এদিকে সোনা বলে, ফুলমা, ফুলমা, তুমি চলে এসেছো, চলো আমাদের বাড়িতে চলো, আজকে তো আমাদের বাড়িতে পুজো, তুমি আজকের দিনে এসে না ভীষণ ভালো করেছো। অন্যদিকে সূর্য বুঝতে পারে দীপা কিছু বলতে চায় সূর্যকে, কিন্তু কোনোভাবেই যে দীপা বলতে পারছে না। এদিকে যখনই সোনার উপর দীপার হাত ধরে টানতে টানতে ভেতরের দিকে নিয়ে যেতে চায়, তখনই সূর্য বলে, দীপা দাঁড়াও, তুমি কি আমাকে কিছু বলতে চাও? বলো তো, কি বলবে? দীপা বলে, ডাক্তারবাবু, আজকে এমন একটি সত্য বলবো যেটা শোনার পর আমাদের জীবন একেবারে বদলে যাবে। কিন্তু সূর্যকে কথাটা কোনোভাবেই যে বলতে পারে না। পুজোর ডাক পড়ে যায়। অবাক হয়ে যায় সূর্য, দীপার দিকে তাকিয়ে থাকে, আর দীপা অবাক হয়ে সূর্যের দিকেই তাকিয়ে থাকে। এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। আর সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।